5ই আগস্টের যে মূল স্পিরিট সেটা ছিল ভোট মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে না, মানুষ কি বলে যে বাকরুদ্ধ অবস্থায় আছে, একটা গুমট পরিস্থিতি, লুটপাট হচ্ছে, এইটা থেকে মানুষ মুক্তি চাইছে। এইটার কন্টেন্টটা কি এটা সাধারণ মানুষ কি জানে? গ্রামের মানুষ কি জানে? যে রোগ সারার 1-2টা রোগ ওষুধে সারবে, কিন্তু 1 মুঠ বা 2 মুঠ ওষুধ খাচ্ছেন, ওই রোগ সারবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনটি দেখেছেন। তিনি বলছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই, এবং তিনি বলছেন একই সঙ্গে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। আপনার কাছে প্রশ্ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান আসলে কি অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা, গণভোটের আগে আমি জুলাই সনদটা নিয়ে একটু কথা বলি। তারপরে দেখেন, আমরা রোগের ডায়াগনোসিসটাই করতে পারিনি। হ্যাঁ, এতে ট্রিটমেন্ট করবো কীভাবে? ডায়াগনোসিসই তো ভুল হয়ে গেছে, এবং ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে হয়েছে কি, আমরা একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিছি। সেটা হলো যে হঠাৎ বারে হঠাৎ কমে বেলাডোনা। হ্যাঁ, মানে হঠাৎ বারে হঠাৎ কমে, এটা যে অন্য কোনো রোগেরও উপশম হইতে পারে সেটা তো বুঝি নেই আর কি। দেখেন, আমরা মনে করছি যে 72-এর সংবিধানের যত দোষ, হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, এই যে লুটতরাজ হয়েছে গত আমলে, এই যে কিলিং হয়েছে, হয়েছে নানা অব্যবস্থাপনা, এইটার মূলে আমরা মনে করি যে এটা 72-এর সংবিধান দায়ী। আসলে 72-এর সংবিধান দায়ী না, 72-এর সংবিধান দায়ী না, 72-এর সংবিধান ভায়োলেট করা হয়েছে। দেখেন, পৃথিবীর অনেক দেশে আপনার সংবিধান বহুবার পরিবর্তন করা হয়েছে, বাতিলও করা হয়েছে। হ্যাঁ, যেমন ধরেন ডোমিনিয়ন রিপাবলিক, এটা 32 বার চেঞ্জ করা হয়েছে। তারপরে ধরেন যে ভেনিজুয়েলা 26 বার করা হয়েছে, হাইতি অনেকবার চেঞ্জ করে, কিন্তু সেই সব দেশে কি মানে ভালো কিছু হয়েছে? হয় নাই। অন দ্য কন্ট্রারি, যেসব দেশে নামকা ওয়াস্তে সংবিধান আছে, যেমন ব্রিটেন, আপনার নিউজিল্যান্ড, কানাডা, সেসব দেশ দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে সংবিধানের এখানে তেমন কোনো ভূমিকা নাই। ওর তো পরিবর্তন হয়েছে, নানাভাবে পরিবর্তন হয়েছে ওগুলো। ভেনিজুয়েলা, ডোমিনিয়ন রিপাবলিক, হাইতি, এগুলো হয়েছে তো। তাইলে মানে যদি তাই হয় যে যেসব দেশে সংবিধান পরিবর্তন করে চেষ্টা করা হয়েছে কিন্তু ফেল করছে, জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান করা, তাইলে সংবিধানকে এইভাবে মানে পরিবর্তন করা বা বাতিল করার উদ্যোগে কি হবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? আমি তো মনে করি গ্যারান্টি নাই। দেখেন, 84টা সংশোধনী প্রস্তাবের মধ্যে আপনার 48টা আপনার এইখানে ঢোকানো হয়েছে, এই ফাইনাল যেটা। আমি বলি কি, যে রোগ 1টা অথবা 2টা ওষুধে সারে না, সেই রোগ 1 মুঠ ভর্তি ওষুধে সারবে না। যে রোগ সারার 1-2টা ওষুধে সারবে, কিন্তু 1 মুঠ বা 2 মুঠ ওষুধ খাচ্ছেন, ওই রোগ সারবে না। মানে তাহলে বলছি কিভাবে এই রোগ সারবে, বলছি আমি আপনাকে। দেখেন, এত কিছু বিরাট ক্যানভাস, হ্যাঁ, মানে মনে হচ্ছে যে এটা একটা মানে বিরাট ব্যাপার আর কি। যাই হোক, আপনি বলছেন যে গণভোট, না গণভোট কনস্টিটিউশনে কি? আপনি কনস্টিটিউশন বাতিল করেন নাই, করছেন না? এখন পর্যন্ত বহাল আছে না? তাইলে তো আপনি কনস্টিটিউশন যদি বহাল থাকে তাহলে তো আপনি কনস্টিটিউশন অনুযায়ী কাজ করবেন। যে গণভোটের কথা বলা হচ্ছে, এই গণভোটের প্রভিশন কনস্টিটিউশনে নাই। জিয়ার গণভোট, এরশাদের গণভোট আনকনস্টিটিউশনাল। কনস্টিটিউশনে যে গণভোটের কথা বলা আছে সেটা হচ্ছে যে পার্লামেন্টে কোনো বিল পাশ হওয়ার পরে যদি দেখা যায় সেই বিলটা সংবিধানের মৌলিক চেতনার সাথে কনফ্লিক্টিং, তাইলে শুধু পাশ হইলে চলবে না, জনগণের রায় নিতে হবে যে এইটা মানে করা যায়, মানে কি করে যে এটা আইন হিসেবে থাকবে কি না। যেমন ধরেন, আপনি যদি পাশ করেন, মানে আপনার 2/3 মেজরিটি আছে, আপনি পাশ করলেন যে আপনার এই যে প্রাইম মিনিস্টার থাকবে সে আজীবন প্রাইম মিনিস্টার থাকবে, এটা তো সংবিধানের স্পিরিটের সাথে কনফ্লিক্টিং। এটা তো আপনি পাশ করলে হবে না। কিন্তু মানে মাহবুব কামাল ভাই, আমি এখন পর্যন্ত ব্যাপারটা যদি সহজভাবে বুঝে থাকি, যে এই গণভোটের আয়োজনটা করা হচ্ছে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে একটা ম্যান্ডেটের জন্য, ম্যান্ডেটের প্রাথমিক স্তর।
এই জুলাই সনদ গণভোট দ্বারা ধরেন এন্ডোর্সড হলো, পরবর্তীতে যারা সংসদ গঠন করবে সেই সংসদ তো সংবিধান সংস্কার বলি বা পরিবর্তন পরিমার্জন করে সেটা যদি এন্ডোর্সমেন্ট করে, সেই ক্ষেত্রে কি আপনার কথাটা আমি বুঝছি, আপনার কথাটা বুঝিনি তো এমন তো না। কথাটা হচ্ছে যে অ্যাজ সাচ গণভোটের প্রভিশন তো ইসে নাই। যেমন শাহাবুদ্দিন গণভোটটা কনস্টিটিউশনাল ছিল, হ্যাঁ, কারণ ওইটা সংসদে পাস হয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে পাস হয়েছে। তখন শাহাবুদ্দিন সাহেব বললেন যে এইটা আসলে আইন হবে কিনা, তখন এটাই হয়েছে যে এটা পাবলিক এটা মানছে কিনা, তখন গণভোট হলে মানছে, এটা হয়ে গেছে। তো এখন মানে আপনি গণভোট করতেছেন, এটা আনকনস্টিটিউশনাল। আপনি বলতে পারেন যে এইটা জনগণের অভিপ্রায়, এটা 5ই আগস্টের জনগণের অভিপ্রায়। এটা যে জনগণের অভিপ্রায়, আপনি এটার প্রমাণ কি? আমরা তো জানি 5ই আগস্টের যে মূল স্পিরিট সেটা ছিল ভোট। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে না, মানুষ কি বলে যে বাকরুদ্ধ অবস্থায় আছে, একটা গুমট পরিস্থিতি, লুটপাট হচ্ছে, এইটা থেকে মানুষ মুক্তি চাইছে। এইভাবে জুলাই সনদ করে আপনার গণভোট করে এটা কি করে, এটা তো পাবলিকের অভিপ্রায় ছিল না 5ই আগস্ট। আচ্ছা, তারপরে আপনি যে গণভোটে দিচ্ছেন, তাই না, এইটার কন্টেন্টটা কি, এটা সাধারণ মানুষ কি জানে? গ্রামের মানুষ কি জানে? কনস্টিটিউশনের ব্যাপারগুলো সবচেয়ে বেশি জানে সুপ্রিম কোর্টের লয়াররা, যারা কনস্টিটিউশনে ইয়ে করে। ওইটা কতজন? এরা 2 থেকে 3 হাজার লোক। তার 2-3 হাজার লোক যেটা বুঝে, সেইটা আপনি গণভোটে দিচ্ছেন। তা আমি হ্যাঁ দিব না দিব, আমাকে তো বুঝতে হবে যে ওখানে কী কী আছে।